হাই এভরিওয়ান, আমি হাসান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আমি নর্মালি আলোচনা করতে চলেছি বিগ বসে যারা যারা ফ্যান আছে তাদের জন্য। আমি নর্মালি ভিডিও বানানোর জন্য রেডি হয়ে পড়েছি। তো টপ 5 আমরা নর্মালি যে সোর্স, বিভিন্ন সোর্স থেকে আমরা পাচ্ছি এবং একদম মানে একদম শিওর যে একটা সোর্স, সেই সোর্স থেকে আমার কাছে একটা খবর চলে আসছে যে টপ 5 এর কিন্তু একটা হিসাব এখানে চলে এসেছে। যেহেতু ঈশা গতকাল এখান থেকে বিগ বস থেকে বার হয়ে গেছে, তো এখন বর্তমানে ঘরে রয়েছে বিকি, জেন, অঙ্কিতা, লোখান্ডে এবং অরুণ আছে, এবং তার সাথে অভিষেক আছে, মানারা আছে এবং মানভার আছে। তো এখন টপ 5 এখানে 6 জন রয়েছে। যেহেতু বিগ বসের মধ্যে আপাতত লাস্ট উইক চলছে, তো লাস্ট উইকে নর্মালি বেস্ট অফ 5 এখানে যে টপ 5 এ কয়জন থাকে সেটাই এখন দেখার বিষয়। তো তার লিস্ট অলরেডি কিন্তু অনেক সোর্স থেকে পাওয়া গেছে এবং বিভিন্ন ভোটের থ্রুতে এখানে উইনারও ঘোষণা করে দেওয়া হয়ে গেছে। তো নর্মালি উইনার কে হতে পারে সে বিষয়ে আমি এখানে কিছুটা ক্লু দিয়ে যাব। তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা জানিয়ে রাখি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি দাবিয়ে দেবেন অবশ্যই। এবং যদি আমার ফেসবুকে থাকেন তো ফেসবুকটাকে ফলো, লাইক এবং কমেন্ট করবেন, এবং তার সাথে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তো এবার আসি ভিডিওতে। তো নর্মালি ভিডিওতে নর্মালি ব্যাপারটা হচ্ছে যে বিগ বস লাস্ট উইক চলছে এখন। তো আজও একজন ঈশা চলে গেছে বাইরে। তো এখন ঘরের মধ্যে রয়েছে অরুণ, বিকি, অঙ্কিতা, মানারা, অভিষেক এবং মনোমার। তো এই 6 জন আপাতত রয়েছে। তো বেস্ট অফ 5, দ্য টপ 5 এ কারা কারা আসছে সে বিষয় নিয়ে এখন আলোচনা করবো। তো প্রথম থেকেই যদি ব্যাপারটা লাস্ট থেকে বলতে শুরু করি, টপ 4 এ নর্মালি টপ 5 এর কথা থেকে আসি। টপ 5 এ যিনি থাকছেন তিনি হচ্ছেন মানারা চোপড়া। অ্যাকচুয়াল ভোটিং এই কাউন্ট সেটাই বলছে মানারা চোপড়া টপ 4 এ থাকতে 5 এ থাকতে পারে। টপ 4 এ থাকতে পারে বিকি জেন। খুব ইন্টারেস্টিং একটা বিষয়, বেকি জেনকে আমরা ভাবছিলাম যে হয়তো টপ 5 লিস্ট থেকেই বাদ যাবে এবং টপ 5 ও তিনি থাকতে পারবেন এবং তিনি হয়তো এলিমিনেটেড হয়ে যাবেন। বাট তিনি এলিমিনেটেড হওয়ার কোনো জায়গা দেখছি না, কেন বিগ বসের প্ল্যান একটু অন্য। যেহেতু কম ফুটেজ দেওয়া হচ্ছে এখন অরুণকে, তো আই থিঙ্ক অরুণকে হয়তো বিগ বস ঘর থেকে বার করে দিতে পারে মিড উইকের মধ্যেই আই থিঙ্ক। সো এটা একটা ভাবনা চিন্তা চলছে। তো এরকমই একটা কিছু ব্যাপার হতে চলেছে। অ্যান্ড 3 তে এবং 2 এবং 3 এর মধ্যে একটা কনফিউশন চলছে। এটা একটা শকিং কনফিউশন যাকে বলে, এবং এখানে খুব বাজে একটা ব্যাপার যে এখানে লাস্ট বিভিন্ন অনেকগুলো উইক থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে এদের দুজনের মধ্যে টাফ কম্পিটিশন ছিল, এবং সেখানে কিন্তু অভিষেক এবং অঙ্কিতার মধ্যে একটা ব্যাপার ছিল 1 and 2, 2 and 3 এর মধ্যে। কিন্তু সেই জায়গা থেকে রিপ্লেস করে দিয়ে অঙ্কিতা চলে গেছে নাম্বার 2 তে এবং নাম্বার 3 তে চলে এসছে অভিষেক কুমার। সো অভিষেককে মনে হচ্ছিল যে তিনি হয়তো উইনার না হতে পারলেও হয়তো তিনি টপ 2 তে থাকবেন, বাট টপ 2 তে তাকে দেখা যাচ্ছে না। অঙ্কিতা সেই জায়গাটাকে রিপ্লেস করে দিচ্ছে। অ্যান্ড নাম্বার 1 এ কিন্তু মানওয়ার ফারুকী। তো যেটা কোনো ডাউট নেই, কেননা লটস অফ তার ফ্যান রয়েছে এবং তার কার্ল ফ্যান ভাই, সত্যি কথা। তাকে হারানো আমার মনে হয় না যে বিগ বসে 17 এ সহজ বলে কিছু, কিন্তু বিগ বস যদি চাই তো অবশ্যই তাকে বার করে দিতে পারে, কারণ কি স্ট্র্যাটেজি নেবে সেটা তো জানা নেই। কিন্তু যদি সিম্পলি এইরকম ধরনের ভাবি, যদি নর্মালি যদি নমিনেশন এবং যদি জনতার ভোটের থ্রুতে যদি বিগ বস কে যদি উইনার বানানো হয়, তো মনোয়ার ফারুকী কিন্তু নাম্বার 1 পজিশন নিয়ে নিয়েছে এবং তার ফ্যানরা জেগে উঠেছে। এবং আপনি যদি মনোয়ারের ফ্যান হয় অবশ্যই আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং তার সাথে ফেসবুক পেজটাকেও লাইক করে দেবেন অবশ্যই। এবং আমি মনোয়ার ফারুকের ওপর অনেক রিলস আমি কিন্তু আমার ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্ট তাতেও আমি দিই, অবশ্যই আমার ইনস্টাগ্রাম থেকেও ফলো করবেন। আর আপনাদের কি মনে হয় যে এই বেস্ট যে টপ 5 সে টপ 5টা কি অ্যাকচুয়াল ঠিক, না আপনাদের কোথাও গন্ডগোল হচ্ছে, না এক্সপেকটেশনের হিসাবে? তো সেই বিষয়টা অবশ্যই এর নিচে কমেন্ট করতে একদমই ভুলবেন না। এবং তার সাথে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য একটা কোনো টপিক নিয়ে, অন্য একটা কোনো ভিডিও নিয়ে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।